ছেলের সবচেয়ে অপছন্দের খাবার হলো দুধ মুড়ি, আর সেই খাবারটাই আজকে সকালে ওকে দিয়েছিলাম। আজকে সকালে রুটি বা কোনো রকম টিফিনই বানাইনি, কারণ ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গেছিল। ওকে দুধের সাথে মুড়ি আর কলা দিয়ে মেখে দিয়েছিলাম, আর আমিও তার সাথে এক বাটি দুধ মুড়ি নিয়ে বসে পড়েছিলাম, আর সাথে ছিল কলা। কলা তো এখন ঘরে সবসময়ই থাকে, কারণ ও বাড়িতে গেলেই কেউ না কেউ আমার হাতে এক গাদা কলা ধরিয়ে দেয়, কারণ ও বাড়িতে একজন দিদি আছে যারা কলার ব্যবসা করে, আর সেই কারণেই গেলে এক গাদা করে কলা ধরিয়ে দেয়। তবে আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে কলা খেতে, তবে আমিও ভালোবাসি, তবে আমার বরের মতো নয়। যাই হোক, সকালে টিফিনটা করে নিয়ে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করাচ্ছিলাম। সে সময় আসেই মাছালা কাকুটা, তাই ওর কাকুর কাছ থেকে একটু মাছ নিয়ে রেখে দেই, আর তারপর রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। আর ছেলেকে স্কুলে রেখে এসে বাড়িতে এসে কাজে লেগে পড়েছিলাম। আগের দিন কোনো কাপড়ই ধুইনি, সেজন্য আজকে অনেকগুলো কাপড় জমে গেছে। সেই কাপড়গুলো আগে সার্ফের জলে চুবিয়ে রেখে দিয়েছিলাম, আর তারপর ঘরে গিয়ে কাপড়গুলো গুছিয়ে রেখে ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম। ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে দুটো বোন আসছিল আজকে আমার সাথে দেখা করতে, তাদের সাথে কিছুক্ষণ বসে গল্প করেছিলাম। এই প্রথমবার কেউ আসলো বাড়িতে আমার সাথে দেখা করতে। আসলে এই ভালোবাসার অনুভূতিগুলো কখনোই আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। মাঝে মাঝে আমি নিজেই ভাবি যে এত ভালোবাসো তোমরা, আসলেই কি এই ভালোবাসাটা আমি ডিজার্ভ করি? যাদের সাথে আমার কোনোদিন দেখাও হয়নি, এমনকি কথাও হয়নি, তাদের সাথে আমার দূর দূরান্তে কোনো সম্পর্কও নেই, কিন্তু তারা আমাকে অজান্তেই কত ভালোবাসে। ব্যাপারটা আমার কাছে ভীষণ বিস্ময়কর। তোমরা পাশে আছো বলেই হয়তো আজকে একটু একটু করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারছি। কে জানে, হয়তো ভবিষ্যতের বড় বড় স্বপ্নগুলো পূরণ করে নিতে পারবো। যদি আগের জন্ম বলে কিছু থাকে, তাহলে আমি বলবো কোনো না কোনো পুণ্যিত আমি করেছিলাম, আর তার জন্যই হয়তো এই জন্মে সেটার ফল পাচ্ছি, আর সেই ফলটা হলো তোমাদের ভালোবাসা। যাই হোক, কিছু কাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, আর বিছানাগুলো ঠিকভাবে টান করা হয়নি। সকালে ছেলের ঘরের বিছানাটা একটু টান করে দিয়েছি, আর ভাবলাম যে আজকে একটু শোকেসটা গুছিয়ে রাখি। শোকেসের উপরটা একেবারে জঙ্গল হয়ে থাকে, সেগুলো একটু পরিষ্কার করে রাখলাম। আর ধুলোর কথা তো আমি বললামই না, যতই মোছামুছি করি না কেন ধুলো কিন্তু পড়বেই। ড্রেসিং টেবিল, আলমারি সবটা একটু মুছে নিয়েছিলাম, আর তারপর আমাদের বিছানাটাও একটু টান করে দিয়েছিলাম। দোকানে পুজো করার আগের দিন রাতে, মানে শনিবারে, এই সবজিগুলো নিয়ে আসছিলাম পরের দিন একটু ফ্রাইড রাইস করবো বলে। তবে পুজোর দিন মানে রবিবারে তো বাড়িতে রান্নাই করি না, মটরশুটিগুলো দেখি কিরকম যেন পচে গেছে। গাজর আর ক্যাপসিকাম গুলো তো ভালোই আছে, শুধু মটরশুটিগুলো একটু পচে গেছিল, তাই আমি একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মটরশুটির উপরে চোকলাগুলি কিন্তু শুধুমাত্র পচেছে, তাই ভাবলাম রোদে দেওয়ার পর একটু শুকিয়ে গেলে মটরশুটিগুলো বের করে নেব। ঘরগুলো কিন্তু সকালে ভালো করে ঝাড় দিয়েছিলাম, তবে এখন যেহেতু একটু ঝাড়াঝাড়ি মোছামুছি করলাম, ঘরগুলোকে আরেকবার ঝাড় দিয়ে নিয়েছিলাম। কাজ করতে করতে হঠাৎ করে দেখলাম পাশের বাড়ি থেকে সে দিদিটা ডাকছিল, তাই কাজ ফেলে রেখে সে দিদিটার বাড়িতে চলে গেছিলাম। দিদিটা বললো কাল নাকি তার ছেলের জন্মদিন ছিল, তাই আমাকে একটু পায়েস আর লুচি খেতে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম হয়তো কোনো বিপদ আপদ হয়েছে, তাই কাজ ফেলে রেখে দৌড়ে চলে গেছিলাম। যাই হোক, তারপর বাড়িতে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম যে স্নানটা সেরে ফেলবো, তবে দেখলাম বাথরুমে অন্য একজন স্নান করতে ঢুকেছে, তাই আমি দাঁড়িয়ে না থেকে সময় নষ্ট না করে ভাবলাম যে তাহলে রান্নাটাই করে নিই। তাই ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম, আর তারপরে মাছগুলো একটু হলুদ লবণ লাগিয়ে নিয়ে ভেজে নিয়েছিলাম। ছেলেকে যেহেতু স্কুল থেকে আনতে যেতে হবে, কাজগুলো একটু তাড়াতাড়ি করেই করছিলাম। তবে ওই যে এক গামলা যে কাপড় ভিজেছি সেগুলো কিন্তু এখনো ধোয়াই হয়নি। কাজগুলো ভাবে একভাবে করবো, কিন্তু সেটা আর হয় না, কারণ সময় তো আর আমার জন্য থেমে থাকবে না। যাই হোক, পাতলা করে মাছের ঝোল বানিয়ে নিয়েছিলাম, আর মাছের ঝোলটা ফুটতে ফুটতেই বর ফোন করে বললো ছেলেকে আজকে স্কুল থেকে ওই নাকি নিয়ে আসবে।